ওটা থেকে দেখাতে বললেন, কাজে আমি ভিডিওটা রাখছি। প্রথমে আমরা ওবিএসটা ওপেন করে নিলাম। এরপর আমরা এটা কি করব, ডিসপ্লে ক্যাপচার করব, শুধুমাত্র আমার ল্যাপটপের স্ক্রিনটা যাতে মানুষ দেখতে পায়, ঠিক আছে। এটা এই ডিসপ্লে ক্যাপচার রাখার পরে আপনি যে আইডি থেকে লাইভ করবেন সেই আইডিতে যেতে হবে এবং সেখান থেকে লাইভ ভিডিওতে ক্লিক করবেন। সেটা আপনি পেজে করেন আর প্রোফাইলে করেন। আচ্ছা, আমরা এখানে গেলাম। এখানে আসার পরে ওয়েব ক্যাম দিয়ে যদি করেন তাহলে আপনি ডাইরেক্ট এখান থেকে লাইভ করবেন। কিন্তু আমি তো আমাকে দেখাবো না, আমি দেখাবো আমার ল্যাপটপের স্ক্রিন। যার কারণে স্ট্রিম সফটওয়্যারে চলে যাচ্ছে, ঠিক আছে। স্ট্রিম সফটওয়্যারে যাওয়ার পরে এখানে একটা কোড আছে, কোডটা কপি করতে হবে। কোডটা কপি করে আমাকে সফটওয়্যারে যেতে হবে। এখান থেকে ডিসপ্লে ক্যাপচার করার পরে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে স্ট্রিমে ক্লিক করবেন, দেন ফেসবুক লাইভটা সিলেক্ট করতে হবে। আর এখানে যে কোডটা আছে সেটা সরিয়ে দিবেন। সরিয়ে দিয়ে আপনি যে কোডটা কপি করলেন সেই কোডটা বসাতে হবে, ঠিক আছে। কোডটা বসিয়ে দেওয়ার পরে অ্যাপ্লাই করতে হবে, দেন ওকে করতে হবে। তাহলে এটার সাথে আমার ওটা কানেক্ট হয়ে গেল। এখন স্টার্ট স্ট্রিমিং এ যখন ক্লিক করবেন তখন এটা আপনি মিনিমাইজ করবেন এবং দেখবেন যে এই জায়গাতে দুইটা সিগন্যাল জ্বলছে কিনা, ঠিক আছে। এই দুইটা জায়গাতে সিগন্যাল জ্বলবে। আপনি এখানে আহ, একটু টাইটেলটা বসিয়ে দিতে হবে, আপনি কি টপিকের উপরে আজকে ইয়াটা করতে যাচ্ছেন। তো আমরা করতে যাচ্ছি কোনটা, এটা, ঠিক আছে। আমাদের যে টপিক সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম। এটা আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন সব বসিয়ে দিলাম এটা। আচ্ছা, এইটুকু ঠিকঠাক আছে। তারপরে আমরা এখন লাইভে চলে যাব। লাইভে যাওয়ার আগে আমরা এখানে একটু দেখব যে এখান থেকে এটা শুরু হয়েছে কিনা। এটা এখান থেকে এখন শুরু হয়নি, আমরা এটা স্টপ করছি। স্টপ করে আমরা আরেকবার স্টার্টে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। নতুন করে সেটআপ করতে চাইলে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে কি নেবেন, ডিসপ্লে ক্যাপচার। ডিসপ্লে ক্যাপচার নিলাম, আমি দিলাম এটা ফেসবুক, আমি লাইভ করবো এই জন্য আমি লিখলাম ফেসবুক, দেন ওকে করলাম। ওকে করার পরে এখন এটা ঠিকঠাক আছে, দেন আমরা ওকে করে দিলাম। ওকে করার পরে তারপরে আমরা আবারও এই যে সেটিং এ যাওয়ার পরে স্ট্রিম ক্যাপচার ঠিক করে নিব। প্রথমেই আমরা ফুল যে টপিকটা সাজিয়েছি সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট লিড জেনারেশন, ইমেল সিগনেচার, লিড কালেকশন, সিআরএম, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব। যদি পুরো সিস্টেমটা আপনাকে এইভাবে বোঝায়, একটা লিঙ্কে মানুষ ক্লিক করার পরে তার সামনে একটা ফর্ম ওপেন হতে পারে অথবা তার সামনে একটা অফার ওপেন হবে, যেই অফার সে গ্রহণ করতে পারে। প্রশ্ন হলো যে আমি সেই কাস্টমারগুলোকে কিভাবে মার্কেটিং করব। আমি এমন একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, ল্যান্ডিং পেজ তৈরি করার পরে আমি সেই ল্যান্ডিং পেজে বিভিন্ন অফার দিয়ে সাজাবো। সাজানোর পরে সেখানে আমি যে লিড কালেকশন করব সেই লিড কালেকশন করার জন্য যে ইউআরএল সেটা আমরা এখানে সেট আপ করে দেব। এবং সেট আপ করে দিলে মানুষ যদি আমার অফারটা পছন্দ করে তাহলে সে সেই ফর্মটা পূরণ করবে এবং পূরণ করলেই কিন্তু আমি তার লিডগুলো পেয়ে যাচ্ছি এবং সেগুলো একটা সিআরএম এর মধ্যে জমা হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি, ইমপ্লিমেন্ট লিড জেনারেশন। যেহেতু আমাদের এখানে বেশ কিছু বিষয়ের সাথে সম্পর্কিত, কাজেই আজকের আলোচনাতে আমরা যে টপিকগুলো শিখতে পারবো সেগুলোর নাম আমি অলরেডি বলে দিয়েছি। একটা ইমেল সিগনেচার শিখবো, কিভাবে ইমেল সিগনেচার করতে হয়। তারপরে আমরা একটা লিড ফর্ম তৈরি করা শিখবো। হাবস্পট সিআরএম এর ল্যান্ডিং পেজ ব্যবহার করা শিখবো। ইমেল মার্কেটিং কিভাবে করতে হয় সেটা দেখব। এবং আপনি যে লিডগুলো পাবেন সেই ইমেলগুলো দিয়েই কিন্তু আমি মার্কেটিংটা করাবো। স্টেপ বাই স্টেপ আমরা বিষয়গুলো স্লোলি আলোচনা করব। তাহলে এখন আমি দেখাবো
ইমেল সিগনেচার কিভাবে সেট করতে হয়, কারণ আপনি যেই মার্কেটিংটা ইমেলের মাধ্যমে মানুষকে করবেন, সেই ইমেলের প্যাটার্ন বা আপনার যে নেম প্লেট সেটা দেখতে যেন সুন্দর হয়, এইটুকু দিয়ে আমরা শুরু করছি। ইমেল সিগনেচার করার জন্য আপনি বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করতে পারেন, যেমন আমার এখানে স্ক্রিনে দেওয়া যে লিঙ্কগুলো আছে আপনি সেগুলো দিয়েও সিগনেচার সেট করতে পারবেন। এইখানে একটা ইমেল আমি লগ ইন করে রেখেছি। যদি আমরা কাউকে ইমেল সেন্ড করার জন্য কম্পোজে ক্লিক করে থাকি, তাহলে এই জায়গাগুলোতে ফিল আপ করার পরে আমরা কি করি, সেন্ড বাটনে ক্লিক করি। অথচ আপনি যে ইমেল পাঠাচ্ছেন শুধুমাত্র আপনার নাম আর ইমেলটা সে দেখতে পায়, কিন্তু অনেক সুন্দর ভিজিটিং কার্ডের মতো থাকে, লোগো থাকতে পারে, ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকতে পারে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো কি আছে এখানে? এই জায়গাতে শো করছে না, কিন্তু আমি এইটা এখানে সেট আপ করতে পারবো। এটাকে বলা হচ্ছে ইমেল সিগনেচার। তো আমি এইটা এখন সেট আপ করে দেখাবো। এটা সেট আপ করার জন্য আমাদের যে টুলস গুলো আছে সেগুলো সার্ভিস আপনি গ্রহণ করতে পারেন। যেমন এই যে একটা সাইট, এই সাইটটা আমি এখন ভিজিট করছি। আপনি চাইলে এটা দিয়ে ইমেল সিগনেচার রেডি করতে পারেন, অথবা সেকেন্ড আরেকটা আছে, এই টুলস দিয়েও আপনি ইমেল সিগনেচার সেট আপ করতে পারবেন। এটা তো পসিবল। প্রথমে আমাদেরকে ইমেল সিগনেচারের যে কোড, সে কোডটা বানিয়ে নিতে হবে। তো আমি যদি এইটা দিয়ে ক্রিয়েট করতে চাই, তাহলে সিম্পলি ক্রিয়েট এ সিগনেচারে ক্লিক করতে হবে, এবং আমার সামনে এখানে বেশ কিছু এলিমেন্ট চলে এসেছে। ঠিক এই জায়গাটা ফলো করেন, এই অংশটুকু। এইখানে কি কি আছে? যাকে পাঠাচ্ছেন তার ইমেল, যে পাঠাচ্ছে একটা সাবজেক্ট লাইন, এবং এই জায়গাতে আপনার মেসেজ, তাই কিনা? এটা আমাদের জানা কথা। কিন্তু ঠিক এই বরাবর একটা জায়গাতে আপনার ব্যাপারে একটা সুন্দর ভিজিটিং কার্ডের মতো তৈরি করতে পারবেন, তাহলে দেখতে সুন্দর লাগে। তো আমরা এখন সেটাই করব। এই যে ফরম্যাটটা আছে, এটা আপনার ইনফরমেশন দিবেন। তবে ইমেল সিগনেচার আমরা কয়েকভাবে তৈরি করতে পারি। যদি আপনি এই ইমেল সিগনেচার বা নেম প্লেট যেটা শো করাতে চাচ্ছেন যার কাছে, সেটা সে যদি আপনার কোনো ফ্রেন্ড হয়, আত্মীয় স্বজন হয়, তাহলে আপনি চাইলে সেখানে নন প্রফেশনাল ইনফরমেশন দিতে পারেন। মানে আপনার বাড়ির মানুষকে তো বলার দরকার নাই যে আপনি ফ্রিল্যান্সিং গার্ডেনের মালিক, আপনার অফিস নাম্বার, এত প্রফেশনাল তো দেখা দরকার নাই। তাহলে বন্ধু বান্ধবের কাছে আপনি সিম্পলি একটা নেমপ্লেট বানাইতে পারেন। টেমপ্লেট নাম থাকবে, আপনার ঠিকানা, নাম্বার, এতটুকু দিলে হয়। কিন্তু আপনি যদি আরেকটা বিজনেস পারপাসে ব্যবহার করতে চান, তাহলে সেখানে আপনি চাইবেন আপনার নিজের ইনফরমেশন গুলো যেন বিজনেস টাইপের হয়। তখন আপনি নাম, বিজনেস আইডি, বিজনেস নাম্বার, অ্যাড্রেস, আপনার অফিস কোথায়, আপনার ডেজিগনেশন কি, সেগুলো দিবেন। অথবা আপনি অনলাইন একটা বিজনেস করেন, সেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো শো করাতে চাচ্ছেন না, শুধুমাত্র তার কাছে আপনি একজন বিজনেসম্যান হিসেবে আপনার ইনফরমেশন দেখাতে যাচ্ছেন, তখন আপনি এই টেমপ্লেটটা ওই রকম তৈরি করবেন। তার মানে আমি বুঝতে যাচ্ছি, আপনার ইমেলের টেমপ্লেটটা ব্যবহারের উপর নির্ভর করে এক একজনের জন্য এক এক রকম টেমপ্লেট বানাতে পারবেন। আমি একরকম বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আমি আমার নাম দিয়েই বানিয়ে দেখাচ্ছি। আমার যেটা নাম আপনি দিবেন, অথবা যদি এই ইমেলটা আপনার বিজনেসের জন্য হয়, তাহলে আপনি কি করবেন, বিজনেস নাম দিবেন। জব টাইটেল, আমি কিন্তু এটা প্রফেশনাল ভাবে তৈরি করতে যাচ্ছি, এজন্য আমি এটা লিখে দিচ্ছি সিইও। এটা কি বলেছে এই জায়গাতে? জব টাইটেল। তাহলে আপনার জব টাইটেল কি? সিইও। কোন ডিপার্টমেন্টের বা কোথাকার, এটা লিখে দিলেন। এটা লিখে দিলাম কি, ফ্রিল্যান্সিং গার্ডেন। আর আপনি যদি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে এখানে এক্সপোজ করতে চান, তাহলে আপনি এখানে লিখতে পারবেন ফ্রিল্যান্সার বা প্রফেশনাল ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার, আর এখানে দিবেন
কোন সাইটে কাজ করেন সেইভাবে। ঠিক আছে, এতটুকু। নেক্সট, সেলফি বা এই জিনিসগুলো আমরা পরে সেট করব। নিচের দিকে দেখেন, এইখানে কন্ট্যাক্ট ডিটেলসটা চাওয়া হয়েছে। তো টেক্সট লেভেল, এই জায়গাতে ইমেল বসাতে হবে। তাহলে আমার যে ইমেল আমি যেটা শো করাতে চাই, আপনি চাইলে অন্য কোনো ইমেলও দেখাতে পারেন, আপনি যেটাতে পাঠাচ্ছেন সেটাই দিতে হবে এমন কোনো শর্ত না, আপনি অন্য কিছু দেখাতে পারেন। আর এটা যে আপনার পার্সোনাল মেল, সেইটা এখানে লিখে দিতে হবে যেটা আপনার পার্সোনাল ইমেল। ঠিক আছে, লিখতে পারেন নাও লিখতে পারেন। তা আমি এখানে লিখে দিলাম যে ইমেল। দেখেন, এই জায়গাতে কিন্তু এটা প্রিভিউ হচ্ছে, দেখা যাচ্ছে আপনি এখানে যা তৈরি করছেন এই জায়গাতে সেটা শো করছে। এই যে ইমেল দিয়েছেন, এই আইকনটা যদি পেতে চান, এই যে ইমেলের যে খামের যে আইকনটা, ইনভলপের যেটা, এটা যদি টিক চিহ্ন দেন তাহলে ডান দিকে এখানে ইমেলের আইকনটা চলে আসবে। এসেছে? চাইলে দিতে পারেন, না দিতে পারেন। সেকেন্ডারি ইমেল দরকার নাই, আমি দিচ্ছি না, আমি একটা ইমেল দিলাম। প্রাইমারি মোবাইল নাম্বার, তাহলে এখানে আমি লিখবো নাম্বার, মানে কি ফোন নাম্বার। দেখেন এখানে এটা ক্রিয়েট হবে। তো আমরা ফোন নাম্বারের জায়গাতে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন চলে এসেছে নাম্বার বা মোবাইল নাম্বার। আর আইকন চাইলে আইকনে ক্লিক করবেন, তাহলে এখানে আইকনটাও চলে আসছে। এইভাবে আপনি অফিস নাম্বার, ফ্যাক্স নাম্বার, ওয়েবসাইট যেগুলো থাকবে আপনি এখানে বসা দিতে পারেন। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি, উদাহরণস্বরূপ আমরা দিচ্ছি ঠিক আছে, ওয়েবসাইট দিয়ে দিলাম। আপনার যদি না থাকে আপনি ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন, অথবা লিঙ্কডইনের আপনার শর্ট লিঙ্ক করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, অ্যাড্রেস, এই সমস্ত কিছু যদি বসাতে চান তাহলে আপনি এখানে বসাতে পারেন। ঠিক আছে, অর্গানাইজেশন অ্যাড্রেস বা এগুলো, তাহলে আমরা এখানে দিতে পারি যে আহ, রাজশাহী, বাংলাদেশ। ডিটেল দিলাম না, জাস্ট কি লিখলাম, রাজশাহী, বাংলাদেশ। আপনি চাইলে আপনার ঠিকানাগুলো এখানে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এই জায়গাতে আমাদের আর কোনো কাজ করার প্রয়োজন নেই। নেক্সট, এতক্ষণ ছিলাম কোথায়, কন্ট্যাক্টে। এখন যাব ইমেজে। ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে এখন আপনি আপনার লোগো অথবা আপনার ছবি, যে পারপাসে টেমপ্লেটটা বানাতে যাচ্ছেন, সেইখানে যাওয়ার পরে চুজ লোগোতে ক্লিক করবেন এবং ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 400 বাই 400 দিয়ে আপনি এটা বানাতে পারবেন। তাহলে চুজ লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে এটা আপনি আপলোড করতে পারবেন। আমি একটু দেখি যদি আমার এখানে ছবিটা থাকে তাহলে আমারটাই দিব, আর না হলে আমি ফ্রিল্যান্সিং গার্ডেনের লোগোটা ব্যবহার করব। এইখানে একটা ছবি আমি পেয়েছি, ঠিক আছে, আমি এই ছবিটা দিচ্ছি। এটা রাউন্ড আকারে ছিল সেজন্য দিলাম, যদি নাও থাকতো এই যে সার্কেল আছে না, সার্কেলে ক্লিক করলে সার্কেল হয়ে যাবে এটা। তো আমি এটা আপলোড করে দিচ্ছি। এসেছে। তো ছবিটা যদি আপনার কাছে বড় মনে হয় তাহলে এই যে পয়েন্টার ধরে কি করবেন, একটু ছোট করে নেবেন। ছোট হচ্ছে, আর একটু ছোট করতে চাই, আর একটু, আমি সর্বোচ্চ পরিমাণ ছোট করে দিলাম, মানে সাইজটা 100 পিক্সেল হিসেবে রেখেছি। তো আপনি যখন কাউকে ইমেল পাঠাবেন তখন তার কাছে ঠিক এই রকম একটা দৃশ্য চলে যাবে। তাহলে কি দেখতে স্মার্ট লাগছে, প্রফেশনাল একটা ভাব মনে হচ্ছে। এইভাবে আমরা এখানে এটা সেট করলাম। নেক্সট, সোশ্যাল। সোশ্যালে ক্লিক করার পরে আপনি যদি তাদের কাছে সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক শেয়ার করতে চান আপনার এই যে এই ডেজিগনেশনের নিচে, তাহলে দিতে পারবেন। তো দেওয়ার নিয়ম হলো ফেসবুক, এক্স, তারপরে লিঙ্কডইন থেকে শুরু করে অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে। আমি একটা দেখাই আপনাদের, যেমন facebook.com/ শুধু ইউজার নেম বসাতে হবে। তাহলে আমার ফেসবুকের ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি, এটা হলো ফেসবুকের ইউজার নেম। তাহলে ডান দিকে দেখেন এখানে এফ চলে এসেছে, দেখতে পাচ্ছেন, এফ এর মধ্যে লিংক ঢুকানো হয়ে গেছে। যখন সে এখানে ক্লিক করবে
তখন তাকে আমার ফেসবুক লিংকে চলে যাবে। হ্যাঁ, ওয়েবসাইট দিয়েছি তো। ওইটাতে হলো ইমেল টেমপ্লেট, ওই টপিক তো আমি যাইনি এখনো, আমি শুধু সিগনেচার শিখাচ্ছি, ইমেল মার্কেটিং এ যাইনি। ইমেল মার্কেটিং এ গেলে তখন আমরা টেমপ্লেট সাজানো শিখাবো আপনাদের, ঠিক আছে? এখানে আজকের টপিকটা কিন্তু অনেক বড় এবং খুবই হাই স্কিল্ডের টপিক, অনেকগুলো টপিক শিখতে পারবেন আজকে। ভিডিওটা কিন্তু লম্বা হবে। তাহলে আপনি যেটা বলছেন তো ওটা আছে, যে মেসেজের মধ্যে ক্লিক করলে যেন চলে যায়, তাই না? ওটা আছে। এখন আমরা কিন্তু সিগনেচারটা প্রায় শেষের দিকে। ডিজাইনে আমরা কোনো কিছু করব না, ডিজাইন নিয়ে যা আছে কালার টালার যা আছে সবগুলো সেম রাখলাম। এই যে ফিনিশটা হলো, ফিনিশটা হওয়ার পরে আমরা এখানে ফিনিশে ক্লিক করব, ঠিক আছে? ফিনিশে ক্লিক করলাম, দেন সিলেক্ট প্রিভিউতে ক্লিক করতে হবে। হয়েছে? এবার কি বলেছে? কপি করতে হবে। রাইট বাটন, এই যে সিলেক্ট হয়ে গেছে না, রাইট বাটন ক্লিক করে জাস্ট কপি করবেন। তাহলে কি করলাম? কপি করে দিলাম। এইবার এই কোডিংটা আমাদের বসাতে হবে ইমেলের ভিতরে। এটা আমাদের ইমেল। এখন আমি দেখাবো কিভাবে ইমেলে সেটিং করতে হয়। তাহলে ইমেলে সেটিং করতে চাইলে আপনাকে ক্লিক করতে হবে এই টুলসে বা সেটিংসে। ইমেল লগ ইন করা অবস্থায় সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে সি ওয়াল সেটিংসে ক্লিক করতে হবে, ঠিক আছে? সি ওয়াল সেটিংসে ক্লিক করে দিয়েছি। দেন একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পরে আমরা দেখব ইমেল সিগনেচার নামের একটা অপশন আছে। পেয়েছেন? এই যে দেখেন, সিগনেচার লেখা আছে। আমি একটু আগে যে সিগনেচারটা বানিয়েছি সেটা কি টাইপের? ফ্রেন্ডদের দেওয়ার জন্য, ফ্যামিলিকে দেওয়ার জন্য দেওয়া যাবে, কিন্তু বিজনেসের আদলে সাজিয়েছি। কাজেই আমি এই টেমপ্লেটটা ব্যবহার করব শুধুমাত্র ওই ব্যক্তিদের জন্য যাদের সামনে আমাকে বিজনেসম্যান হিসেবে উপস্থাপন করতে চাই, ঠিক আছে? আমি তো একটা টিচারকে এইটা দিয়ে আমি মেল পাঠাবো না, মানে শো অফের মতো মনে হবে, বেয়াদবি মনে হতে পারে। আমি তখন কি করবো, আমার সিম্পলি আর একটা ডিজাইন তৈরি করবো, যাতে করে কোনো আমার টিচার বা আত্মীয় স্বজন বা বাবা মার মেল পাঠালে যেন ওই জিনিসগুলো শো অফ না হয়। যদি ওটা দেওয়া যায়, তাহলে সিগনেচারে ক্লিক করার পরে ডান দিকে ক্রিয়েট নিউ বাটন আছে, সেখানে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানেই নাম দিতে হবে যে আপনি যেই ডিজাইনটা বানাইলেন সেটা কি পারপাসে, কি পারপাসে বানিয়েছি? বিজনেস পারপাসে, কারণ ইনফরমেশন গুলো সব বিজনেস ভাবে ছিল। তাহলে এটা আমি নাম দিব, এটা আমার চেনার জন্য এটা বানাবেন আপনি, ঠিক আছে? কারণ আপনি তো আরো টেমপ্লেট বানাবেন, শুধু এটা না। তাহলে কোনটাতে কি ডিজাইন দিয়েছেন চেনার উপায় হলো এটা, এই যে নাম দিচ্ছেন এখন। তাহলে লিখলাম কি, এটা শুধু বিজনেস লিখলাম, দেন ক্রিয়েট করলাম। ফোল্ডারের মতো, ফোল্ডারের মতো এটা। আমি যেই কোডটা কপি করলাম সেই কোডটা এখন ডান দিকে যেটা আছে না, এইখানে পেস্ট করে দিতে হবে। রাইট বাটন ক্লিক করে পেস্ট করবেন, ঠিক আছে? যা আছে কোনো কিছু হাত দিবেন না, সবগুলোই এইভাবে থাকবে। এরপরে নিচের দিকে দেখেন, আপনি এই সিগনেচারটা কি পারপাসে ব্যবহার করতে চান, সেটা হচ্ছে দুইটা। একটা নতুন করে ইমেল দিলে শো হবে, অথবা কোনো ইমেলকে রিপ্লে দিলে শো করবে। দুই রকম জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন। যেহেতু আমি বিজনেস পারপাসে ব্যবহার করছি, কাজে দুটোতে সিলেক্ট করবো আমি, ঠিক আছে? তো আমরা সিগনেচার ফর নিউ ইমেল, আমি যখন নতুন কাউকে ইমেল পাঠাবো সে ব্যক্তিটা যেন দেখতে পায়, এজন্য আমি এখানে ক্লিক করে চুজ করতে হবে কোনটা, বিজনেস। কারণ আমার উদ্দেশ্য কি, বিজনেস দিয়ে এখন ব্যবহার করবো। এখানে কি ড্রপ ডাউন মেনু তৈরি হয়েছে? বিজনেস তৈরি হয়েছে না? আপনি চাইলে আরো প্লাস বাটনে ক্লিক করার পরে আরো সিগনেচার অ্যাড করবেন, ফর প্যারেন্ট, ফর ফ্রেন্ড, ফর পার্সোনাল, এরকম ভাবে অনেকগুলো ফোল্ডার তৈরি করবেন এইখানে ডিজাইন তৈরি করার পরে। নিয়ে গিয়ে শুধু এখানে কি করবেন, সেট করে করে রাখবেন। আর ব্যবহার করার সময় আগে থেকে এভাবে এখানে এসে সেট করে নেবেন যে ভাই আমি এখন কোন টেমপ্লেট ব্যবহার করব। বোঝা কি যাচ্ছে? তাহলে আমরা এখন আপাতত বিজনেসটাই সিলেক্ট করলাম, করে নিচের দিকে চলে যাবেন।
এবং লাস্টে গিয়ে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। বাস হয়ে গেল। এখন আমরা যদি কম্পোজে ক্লিক করি এখন, তাহলে আমার সামনে দেখেন ডিজাইনটা চলে আসলো, এসেছে। এখন আপনি কাকে মেল পাঠাবেন, মেল পাঠান। ধরেন আমি নিজেকে একটা মেল পাঠাবো, অথবা না, আমি একটু অন্য একটা মেইলে পাঠাই। এটা কি 45 ছিল না আলাদা ছিল? আমি ইনাকে একটা মেল পাঠাবো, সাবজেক্ট দিলাম কি ডেমো। এইখানে আমি লিখলাম যে হাই, হ্যালো, হাউ আর ইউ, ইত্যাদি ইত্যাদি লিখলাম। আমার মেসেজ হয়ে গেল। দেন এখন কি করবো, এটা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে যে মেইলে পাঠালাম সেই মেইলে কিন্তু চলে গেল। এখন ওই মেইলটা যদি আমি এখন ওপেন করি, তাহলে দেখবেন যে এখানে একটা ইমেল চলে এসেছে। কে ইমেল পাঠিয়েছে? আমি যে একটু আগে যেটা তৈরি করলাম সেখান থেকে পাঠিয়েছে। অল মেইলে যাই, করে কি যায়নি নাকি? না, এটা 44, এটা ছিল 45, এখনো আসেনি হয়তো। তাহলে আমরা এখন আরেকটু অল মেইলে যাই, অথবা হয়তো বানানটা ভুল হতে পারে, আমরা এখান থেকে এটা কপি করে বসাই। না, স্প্যামে কোথাও যায়নি, মেলটা আসেনি। তাহলে আমরা আরেকবার একটু দেখি, সেটা হলো কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার আমরা এটা হলো হোমে যাই আগে। আচ্ছা, এবার আমরা কম্পোজে যাই, এখান থেকে আমরা তাকে এখান থেকে পাঠিয়ে দিলাম। দেন সাবজেক্টে দিলাম কি ডেমো, অথবা নেটের কারণে এটা দেরি হতে পারে। আচ্ছা, এইবার আমরা এটা সেন্ড করলাম, সেন্ড হয়ে গেছে। এখন আমরা এখানে গিয়ে একটু অপেক্ষা করব। এই যে এতক্ষণ এসেছে। তা আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে কোন একজন ব্যক্তি আমাকে মেল পাঠিয়েছে এটা, এবং তার ফুল ডেজিগনেশন দেখতে পাচ্ছি, তাই না? তাহলে যে ব্যক্তিটা রিসিভ করবে সে আপনার পুরো ডিটেলসটা এখান থেকে দেখে নিচ্ছে, যে কে এই ব্যক্তি, সে মেল পাঠিয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট। আচ্ছা, সেকেন্ড লিংকে জয়েন করবেন, যদি লিংকটা কেটে যায় সেকেন্ড লিংকে জয়েন করবেন। আমরা তখন ইমেল সিগনেচার শিখলাম। এখন ইমেল মার্কেটিং এর বিষয়টাতে একটু আগাই। আমরা ইমেল মার্কেটিং করার আগে আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য হলো যে লিড কালেকশন করা। একটা মার্কেটিং করব, সে মার্কেটিং এর ভিতরে তার যদি পছন্দ হয় তাহলে সে আমার দেওয়া ফর্মে ক্লিক করে ফর্ম ফিল আপ করে সাবমিট করবে, ঠিক আছে? এই জন্য আমাদের এখন একটা ফর্ম তৈরি করতে হবে। ফর্ম তৈরি করতে গেলে আমাদের যেতে হবে গুগল ড্রাইভে। আমরা গুগল ড্রাইভে চলে এসেছি। গুগল ড্রাইভে আসার পরে আমরা এখন সেকেন্ড স্টেজে গেলাম। আরেকটা বিষয়, এখান থেকে নিউ বাটনে ক্লিক করতে হবে, এবং সেখান থেকে গুগল ফর্মসে ক্লিক করতে হবে। সেকেন্ড স্টেপে চলে যাচ্ছে এটা। এটা মনোযোগ দিয়ে দেখেন। আমরা এখন এইখানে একটা ফর্ম ক্রিয়েট করা শিখাবো। আমরা এখন যেই ফর্মটা তৈরি করছি সেটা আমাদের একটা অফার দিয়ে। তো আমাদের অফার কার জন্য ছিল? একটা কোম্পানির জন্য। সেই কোম্পানিটা হলো, এই কোম্পানির জন্য একটা অফার আছে, যে 30% অফ। এই কোম্পানির জন্য একটা অফ আছে। আমরা এইটাকে টার্গেট করে একটা ফর্ম তৈরি করব। তাহলে এক্সট্রা 10% অফ সেল, এটা আমরা একটা নাম দিতে পারি, এক্সট্রা 10% অফ সেল। এইটা হলো ফর্মের শিরোনাম। যারা 10% পেতে চান আমার এখানে ক্লিক করুন, এরকম একটা বিষয়। যে ফর্মটা তৈরি করছি, আমাদের উদ্দেশ্য হলো কাস্টমারদের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস,
এই 5টা জিনিস আমার প্রয়োজন, যার কারণে এই ফর্মটা আমরা এখন ডিজাইন করছি। আমরা এখানে প্রথমে চাইবো ফার্স্ট নেম, সেই ব্যক্তিটা উত্তর দিবে শর্ট অ্যান্সার, এটাকে শর্ট অ্যান্সার করতে হবে এবং রিকোয়ার্ড অন করতে হবে, যাতে করে ফর্ম ফিল আপ করার সময় এটা যেন ফাঁকা না রাখে। ফাঁকা রাখলে ফর্মটা সাবমিট হবে না তার, এই জন্য এটাকে রিকোয়ার্ড বলা হয়। প্লাসে ক্লিক করার পরে আমরা আরেকটা ট্যাব নিয়েছি, আমরা এটা আরেকটা কোশ্চেন নিয়েছি। দেন এখানে হবে লাস্ট নেম, আর এইটা বলে দিচ্ছি আমরা শর্ট অ্যান্সার। দেন এটা রেকর্ড করে দেবো, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে গেল। দেন প্লাসে ক্লিক করে দেখেন হয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম। নেক্সট আমরা তার মোবাইল নাম্বারটা নিব, মোবাইল নাম্বার, আর এই জায়গাতে গিয়ে আমরা দিব কি শর্ট অ্যান্সার, শর্ট অ্যান্সার দিবে। রেসপন্স ভ্যালিডেশন, এখানে একটা কি ছিল অপশন, রেসপন্স ভ্যালিডেশন। রেসপন্স ভ্যালিডেশনের মানে হলো সে যে উত্তরটা দিবে এখানে, উত্তরটাতে আমরা কি চেয়েছি ফোন নাম্বার, কিন্তু সে যদি কোনো অক্ষর লিখে ফেলে এবিসিডি, তাহলে তো ভ্যালিড হচ্ছে না। এজন্য আমরা টেক্সট ফরম্যাটটা কি দিয়ে দিয়েছি, নাম্বার নট টেক্সট। টেক্সট দিলে সে লেখালেখি লিখে ফেলবে, যাতে করে সে সংখ্যা ছাড়া কিছু না দিতে পারে, এজন্য নাম্বারটা সিলেক্ট করে দিলাম এবং গ্রেটার দেন করে দিয়েছি, ঠিক আছে, যে সে বড়টাই দিতে পারবে, এবং এটা রিকোয়ার্ড করে দিলাম। নেক্সট, তাহলে এখানে সে নাম্বার ছাড়া কিছু বসাতে পারবে না, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার, আর এখানে দিব ইমেল। ইমেলটাতে ইমেলই রাখা যাবে, ইমেলটা যেহেতু টেক্সট, এজন্য কি এটা রেসপন্স ভ্যালিডেশনে যাওয়ার পরে নাম্বারে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সটটাই রাখতে হবে। আচ্ছা, দেন এটা আমরা অন করে দিলাম। এরপর অ্যাড্রেস, শর্ট অ্যান্সার দিব, এটা অন করে দেবো। দেখেন আমাদের ফর্ম রেডি হয়ে গেছে। ফর্মটা যে রেডি হলো, আমরা চাইলে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার পিছনে অনেক সুন্দর করে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, দিতে পারবো। তাহলে আমরা কি করব, এই জায়গাটা একটা স্ক্রিনশট তুলি, আমরা এই জিনিসটাই সেখানে বসিয়ে দেবো। তাহলে স্ক্রিনশটটা তুলছি এইভাবে, এই যে স্ক্রিনশট তুললাম, আমরা এটা একটু ডাউনলোডে রাখি, গুগল ফর্ম ব্যানার লিখে সার্চ করলাম ডাউনলোড। এই যে এখানে ক্লিক করেছি, ক্লিক করার পরে এই যে অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। দেন ডাউনলোডে ছিল, এটা এখানে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এটা না করলেও হবে, ঠিক আছে, আমি যেটা দেখাচ্ছি এটা করতে হবে এরকম কোনো শর্ত না। কোনটা? না, ছবি দেওয়ার প্রয়োজন নাই, ছবি দিলে ওটা দেখতে পারবে মানুষ, ঠিক আছে, ছবি দিলে ওটা দেখতে পারবে। যাবে, সব ডিজাইন করা যাবে। যে এখানে কি আছে, কাস্টমাইজ থিম, কাস্টমাইজ থিমে ক্লিক করেন, তাহলে কাস্টমাইজ থিমে ক্লিক করার পরে যে এখানে অনেক কালার আছে, এই যে রেড কালার করে দিলেন, ঠিক আছে, এখান থেকে করা যায়। হেডারে গিয়ে এগুলো সব চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের ইমেজ যেটা কালার আছে কালার করতে পারেন। হেডারে যে ইমেজটা এখানে ক্লিক করে আপনি চাইলে তাদের দেওয়া কিছু ইমেজ সিলেক্ট করতে পারবেন, অথবা আপলোডে যাওয়ার পরে আপনি ব্রাউজে ক্লিক করে আমি একটু আগে যেটা ডাউনলোড করলাম সেটা আপনি হেডারে সেট করতে পারবেন। তো আমি এটা হেডারে দিয়ে দিচ্ছি, তাহলে কালার চেঞ্জ করা পেয়েছেন, কালার চেঞ্জ করতে পারবেন। আর হেডারে আমি যেটা ক্লিক করেছি সেটা হলো, এই যে হেডারে যাওয়ার পরে, আসসালামু আলাইকুম, এই যে আমরা এখানে হেডারে ক্লিক করলাম, তবে যে কোনো একটু অংশ দেখাতে পারে, তো এইটুকু রাখে, যেহেতু আমাদের এটা টাইটেলটা আছে, দেন ডান করে দিলাম।
তাহলে এখন কি দাঁড়াইলো, ওই যে দেখেন আমাদের যে হেডার ছিল উপরে, ওই হেডারের ছবিটা এখন চলে আসবে ব্যাকগ্রাউন্ডে, এই যে এসেছে। তাহলে এখন দেখতে একটু প্রিমিয়াম লাগছে। ঠিক আছে, এইভাবে করে আপনি এটা সাজাতে পারবেন। তো লাল রেড কালারের সাথে ব্যাকগ্রাউন্ড রেড এটা মিল আছে, আমি এইভাবে রাখলাম, আর কোনো কাজ করছি না। তা আমাদের ফর্ম কিন্তু রেডি হয়ে গেল। ফর্ম রেডি হওয়ার পরে এখন আমাদের এটা সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে ক্লিক করার পরে সরি, রেসপন্সে ক্লিক করতে হবে। রেসপন্সে ক্লিক করে আমাদের একটা এক্সেল শিট বানাতে হবে, কারণ যে মানুষগুলো এই ফর্মটা পূরণ করবে তাদের লিডগুলো যেন আমি সিআরএম এ দেখতে পাই। ঠিক আছে, তাহলে কোথায় ক্লিক করব, লিঙ্ক টু শিটে ক্লিক করব, দেন একটা নাম দিতে হবে এখানে। আমি এটা নাম দিচ্ছি, ওটা কি ছিল, এটা বুহো তাই না, বুহো ক্যাম্পিং দিলাম। বুহো ক্যাম্পিং দিয়ে এটা ক্রিয়েটে ক্লিক করলাম। আমাদের ফর্ম কিন্তু রেডি হয়ে গেল। এই জায়গাতেই কিন্তু এই যে ইনফরমেশন গুলো আমি চেয়েছি সবাই পূরণ করলে আমি সিআরএম এ পেয়ে যাব ধীরে ধীরে। আচ্ছা, এখন আমাদের এটা কি করতে হবে, পাবলিশ করতে হবে। এটা কিন্তু পাবলিশ হয়নি এখনো, এই যে পাবলিশ আছে, পাবলিশে ক্লিক করে দিব, তারপরে পাবলিশ। এই যে লিংক, এই লিঙ্কটা আমরা এখান থেকে এই যে লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে আমরা টেস্ট করতে পারি। এখন একটা প্রাইভেট উইন্ডোতে যদি এই লিঙ্কটা একটু ভিজিট করি তাহলে দেখবেন যে আপনার ফর্মটা মানুষ দেখতে পাবে। দেখা যাচ্ছে, এই হলো ফর্ম। আমাদের এই একটা কাজ সাইডে রাখলাম, কারণ এই ফর্মের লিঙ্কটা আমরা কোথায় সেট করব, ল্যান্ডিং পেজে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি হাবস্পট সিআরএম, যেখান থেকে আমরা কি তৈরি করব, ল্যান্ডিং পেজ বানাবো। ল্যান্ডিং পেজ বানাতে গেলে কোথায় যাবেন, হাবস্পট। তাহলে লেখেন hubspot.com। এটা হলো চমৎকার একটা সিআরএম সফটওয়্যার। এইটাতে গিয়ে আমরা ল্যান্ডিং পেজ বানাবো। বানানোর পরে এখানে লিঙ্ক ঢুকাবো, তারপরে এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা ইমেল মার্কেটিং এ ঢুকাই দেবো। ঠিক আছে, একটার সাথে আরেকটা রিলেটেড আছে। তো হাবস্পটে আমরা এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আগে দেখি মিটিংটা কেটে গেল কিনা। আচ্ছা, কেটে গেলে দ্বিতীয় লিঙ্কে যাবেন সবাই। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা কি করব, ক্রিয়েট স্টার্টেড ফ্রিতে ক্লিক করব আমরা। এখানে একটা অ্যাকাউন্ট আমরা বানাই ফেলব। আপনি চাইলে কন্টিনিউ উইথ, এটা কত ছিল, 44। তাহলে আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারি। কন্টিনিউ উইথ গুগল দিয়ে করবেন, আপনার যে ইমেল আছে আপনি সেটা দিয়ে করতে পারবেন। ঠিক আছে, আমি আমি একটা দিয়ে করেছি, আপনি আপনারটা দিয়ে করবেন, আমি এটা কন্টিনিউ করলাম। তাহলে কি হবে, ইমেল দিয়েই অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম একটু বসিয়ে দিচ্ছি, এটা আমি এখানে বসাই দিই। তার মানে আপনার নাম দিবেন, আপনার এখানে লাস্ট নেমটা দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। এই অপশনগুলোতে দেখেন যে আপনি কি নিয়ে কাজ করেন। আমি এখানে যে বিষয়টা নিয়ে কাজ করব বা যেটা নিয়ে আমি কাজ করতে আগ্রহী সেটা আমি দিয়ে দিলাম মার্কেটিং অ্যাডভার্টাইজিং। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে না করলে হবে, মানে হুবহু বিষয়গুলো দিবেন না দয়া করে। ঠিক আছে, একটু ডিফারেন্ট দিয়ে। তো আপনি কি নিয়ে কাজ করেন, আমি একজন ফ্রিল্যান্সার, তো ফ্রিল্যান্সার দিতে পারেন, ওনার দিতে পারেন। তো আপনার যে পজিশন আছে আপনি ফ্রিল্যান্সার, ওনার বা যা যা লাগে আপনি এখানে বসায় দিবেন। কোম্পানি নেম, আপনার যদি কোম্পানি না থাকে তাহলে আপনারা যেই সাইটগুলো নিয়ে কাজ করেন ওইগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে আমার মতো করে দিলাম। এই জায়গাতে আপনাদের ফেসবুকের লিঙ্কটাও দিতে পারেন, মানে ওই যে প্রোফাইল যেটা লিঙ্ক, অথবা আপনাদেরকে একটা করে ওয়েবসাইট দেওয়া হয়েছে না, ওইটা দিয়ে দিবেন। ও এসিওর ক্লাস তখনও হয়নি, তো ওইটা আপনারা যে সাইট নিয়ে কাজ করছেন ওটা দিয়ে দেন। ঠিক আছে, হ্যাঁ। দেন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন তারা সিআরএমটা রেডি করবে। নেক্সট, এইগুলো জাস্ট একটু ফর্মালিটিস, আপনি কোনটা দিবেন। আমি যেগুলোতে দিচ্ছি সবাই আবার একই কাজ করিয়েন না। ঠিক আছে, তা আপনি কোনগুলো ব্যবহার করেন এইগুলোতে আমি একটু টিক দিয়ে দিলাম, আপনি চাইলে নাও দিতে পারেন, আপনি স্কিপ করতে পারেন। ঠিক আছে, সবাই স্কিপই করিয়েন, এটা স্কিপ করিয়েন, আমি এটাও স্কিপ করলাম।
এটাও স্কিপ করছি, আমি কোনো ইমেল দিচ্ছি না। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে আমরা ফাইনালি সিআরএম এ আমরা অ্যাক্সেস করে ফেলেছি, বসেন। তো এই যে আমরা সিআরএম এ আসলাম, এখানে আসার পরে একটু বসেন। এখন আমাদের এখানে কি করতে হবে? ল্যান্ডিং পেজ। কারণ ওই যে আমি বলেছিলাম আমরা একটা অটোমেশন, একটা লিড লিড ফর্ম তৈরি করব, সেই লিড ফর্মটা তৈরি করেছি। এবার লিড ফর্মটা আমরা এখন কোথায় অ্যাটাচ করব? ল্যান্ডিং পেজ অ্যাড করব। ল্যান্ডিং পেজ রেডি হয়ে গেলে সেই পেজের লিঙ্কটা নিয়ে আমরা মার্কেটিং করব। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এখন একটা সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো, একটু ভালো করে দেখেন। ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যে 1 2 3 4 4 নাম্বার অপশনে যাওয়ার পরে দেখেন লেখা আছে 2 নাম্বার অপশনে ল্যান্ডিং পেজ। 4 নাম্বারের 2 নাম্বারে কি লেখা আছে? ল্যান্ডিং পেজ লেখা আছে। তাহলে ল্যান্ডিং পেজে যখন আমি ক্লিক করব, তখন আমার সামনে ল্যান্ডিং, একটু ওয়েট করেন, হ্যাঁ আমি ক্লাসটা শেষ করি। এখানে আসার পরে আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচে ক্লিক করব, ঠিক আছে? তো এইটা হলো ব্ল্যাঙ্ক পেজ। আপনি ব্ল্যাঙ্ক পেজে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, অথবা এখানে কিছু টেমপ্লেট আছে, আপনি এই টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারবেন। আমি এইখান থেকে আহ, এইখান থেকে আমি এইটা যদি ব্যবহার করতে চাই বা এটা ব্যবহার করতে চাই, কাস্টমাইজ করতে পারবেন। সব কাস্টমাইজ করা যায়। এই যে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে করেন, ব্ল্যাঙ্ক পেজ নিলে বাম দিকে অপশন থাকবে, সব টুলস গুলো নিয়ে নিয়ে কাজ করবেন। হ্যাঁ, খুব সহজে করতে পারবেন। ধরেন আমি এই একটা ল্যান্ডিং পেজটা দেখাই আপনাদের, কিভাবে ল্যান্ডিং পেজটা বানাবেন বা ইত্যাদি ইত্যাদি একটু উনি ব্রিফ করবে, চাইলে দেখতে পারবেন। আমি এটা রিমাইন্ড রিডার করে দিলাম। এখন আমাদের একটা টাইটেল, এই জায়গাতে একটা টাইটেল লিখবো সংক্ষেপে, সেটা হলো আমরা যে কোম্পানির ল্যান্ডিং পেজটা বানাচ্ছি অন্তত সেই নামটা দিয়ে দিচ্ছি, বহু প্রমোশন দিলাম, ঠিক আছে? নেক্সট, এটা আমাদের শিরোনাম। আমাদের শিরোনাম কি ছিল? এটা না, এক্সট্রা 10% অফ সেল, এটা আমাদের শিরোনাম। তাহলে এটা আমরা লিখে দেবো এখানে। এই যে বাম দিকে এটা সিলেক্ট করুন, বাম দিকে লিখতে হবে, ঠিক আছে? এই জায়গাটুকু টেক্সট এডিট করার জায়গা। এক্সট্রা 10% অফ, কি ছিল? এক্সট্রা অফ সেল। তারপরে আপনি এই জায়গাতে সাল দিয়ে দিলাম, যে 2025 সালের এটা একটা অফার। এবং এটা কি হেডিং ওয়ান? যখন ওয়ান পেজের কথা, বা যারা স্টুডেন্ট আছেন তারা জানেন যে হেডিং তৈরি করার জন্য H1 H2 H3 H4 H5 H6 পর্যন্ত দেওয়া যায়। তার মধ্যে H1টা হচ্ছে হেডিং এ ব্যবহার করা হয়, আর এটা হলো হেডিং। নেক্সট, এই যে আপনার সামনে যে ডিজাইনটা আছে, এটা আপনি কাস্টমাইজ করে করে আপনি ঠিক করে নিতে পারেন। এই জায়গাতে একটা সুন্দর একটা কন্টেন্ট আমরা দিতে পারি, অফার রিলেটেড একটা কন্টেন্ট আমরা দিতে পারি। তো যদি এখানে কোনো অফার না থাকে, আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। তাহলে আমরা চলে যাচ্ছি এখন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে একটা অফার তৈরি করব, কিসের উপরে? ই কমার্স প্রোডাক্ট 10% অফার। এটা লিখেও যদি আপনি চ্যাট জিপিটিকে প্রম্পটটা দেন, তাহলে সেটা সুন্দর কন্টেন্ট বানিয়ে দেবে। তা আমরা এটা লিখতে পারি যে ই কমার্স শুজ। ওটা কি শুজের জন্য না? প্রোডাক্ট, ই কমার্স প্রোডাক্ট শুজ 10% অফ ডেসক্রিপশন। তার আগে আমরা এখানে একটু লিখবো তাকে যে গিভ মি, 200 ওয়ার্ড বেশি হয়ে যায় তাই না? 150 ওয়ার্ড লিখি। 150 ওয়ার্ডের মধ্যে আমাকে একটা ডেসক্রিপশন দাও, একটা অফার দিয়ে। সে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে, তাই কি না?
দিয়ে দিয়েছে। এখন আপনি এখান থেকে নিয়ে আপনার টেমপ্লেটে ব্যবহার করেন। তো এটা ছিল আমাদের টেমপ্লেট। এটা দেন আমরা এই জায়গাতে যা কিছু বলার আমরা বলে ফেলবো এখন, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই যে পুরাটা আছে এই পুরাটা এখান থেকে কপি করব, কপি করে একটু দেখে নিতে হবে বানানগুলো ঠিক আছে কিনা, অথবা কোনো কিছু অফার রাখতে চান কিনা ইত্যাদি। দেন এই যে বাম দিকের এটা সিলেক্ট করার পরে সরাই দিবেন, তারপর এটা আমরা পেস্ট করে দিচ্ছি। এইখানে দেখেন পুরো অফারটা চলে এসেছে, ঠিক আছে? লাস্টে এই জায়গাতে আপনি একটা ইমেজ দিতে চান এইখানে। হ্যাঁ, অফারের শর্ত বা অফারের ডেসক্রিপশন সেটাই ইচ্ছা আপনি শর্ট করবেন। তা আর কত শর্ট করবেন? এখানে তো মাত্র কয়েকটা লাইন আছে। হ্যাঁ, তো পড়বে না? এটা অফারের মানে ভ্যালিডেশন থাকবে, শর্ত থাকবে, এগুলো থাকবে না অফারে। প্লাসে ক্লিক করার পরে আমরা এখান থেকে নিচের দিকে যাব ইমেজে। ইমেজ কোথায় আছে? এটা হলো থিম, তারপরে এই যে মিডিয়া, মিডিয়াতে ক্লিক করলাম। ইমেজ গ্রিড, এই ইমেজ গ্রিডটা যদি আমরা এখানে ছেড়ে দিই, তাহলে এখানে কি ইমেজের বিভিন্ন অপশন চলে আসলো, তাই না? তা আমরা এখানে বিভিন্ন ইমেজগুলো নিয়ে কাজ করতে পারবো। তা আমি এটা এতগুলো নিচ্ছি না, আমি একটা নিব। আবারও প্লাসে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমরা শো মোরে ক্লিক করি। এগুলো সব হচ্ছে থিমের বিষয়। এখান থেকে আমরা যাচ্ছি মিডিয়া, মিডিয়াতে যাওয়ার পরে আমরা এই যে ইমেজ আছে না, এই ইমেজটাই নিব, এই ইমেজটা নিয়ে এখানে ছেড়ে দেবো। কারণ আমরা কয়টা ইমেজ নিব? একটা সিঙ্গেল ইমেজ নিতে পারি। এই দেখেন ইমেজ চলে আসছে। তাহলে এই যে ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এইখান থেকে রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পরে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে ওই যে ডিজাইনটা আমরা নিলাম, চাইলে সেটা নিতে পারেন, অথবা আপনি ক্যানভা দিয়ে সুন্দর করে ডিজাইন করে আপনি ইমেজটা নিতে পারবেন। আপলোডটা চলছে, আপলোডটা হয়ে গেলে দেন আমরা এখানে ইমেজটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এসেছে? তাহলে ইমেজ নেওয়াটা দেখাই দিলাম। আমরা এখানে একটা এক্সট্রা টাইটেল দিয়েছি, সুন্দর একটা ছবি দিয়েছি, কিছু ডেসক্রিপশন দিয়েছি। নেক্সট, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল। আমরা তো এটা নিব না, আমরা কি বলবো? রেজিস্ট্রেশন হেয়ার। আপনি অফারটা পেতে চাইলে কি ওই যে ফর্ম আছে না, ওই ফর্মের লিঙ্কটা আমরা এর মধ্যে ঢুকাই দিব। তো আমরা স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল কথাটা বাদ দিয়ে আমরা এখানে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে আমরা এই লেখাটাই উঠাই দিব এবং কি লিখবো? এটা রেজিস্টার নাও, এখনই রেজিস্টার করো, ঠিক আছে? এরপরে যে ইউআরএল, ইউআরএল এর জায়গাতে লিঙ্কটা ঢুকাইতে হবে। কোন লিঙ্কটা দিবেন? এই যে ফর্মটা বানাইলাম এখান থেকে আমরা পাবলিক করে যে লিঙ্কটা পাইলাম, এই লিঙ্কটা কপি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে জাস্ট বসালে হচ্ছে, আর কিছু করতে হচ্ছে না। দেখেন চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করে আপনি নিচের দিকে বিভিন্ন এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, পুরা টেমপ্লেটটাই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এগুলো ক্লিক করে সরিয়ে দিবেন, নিচের মতো করে নেবেন। তবে এলিমেন্ট গুলো কোথায় পাবেন? এই যে বাম দিকে প্লাসে গেলে সব এলিমেন্ট পাবেন। টেক্সটেরই কতগুলো আছে দেখেন, ব্লগ, সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন। সকল কিছু এলিমেন্ট এখানে আছে, আপনি এখানে দিলেই অ্যাড হয়ে যাবে। তাহলে আমাদের একটা ল্যান্ডিং পেজ, এটাকে ল্যান্ডিং পেজ বলে, রেডি হয়ে গেল। এখন আমরা কি করব? এটা পাবলিশ করব। তো পাবলিশ করার আগে দুইটা কাজ করতে হবে, যে পাবলিশে ক্লিক করেন। ক্লিক করার পরে আমরা এই জায়গাতে ক্লিক করব। দেন আমাদের একটা টাইটেল ছিল যেটা, সেই টাইটেলটা এখন বসিয়ে দেবো। আমাদের টাইটেলটা হলো এক্সট্রা 10%, মানে আপনি যা দিতে চান, তাই না, অফ সেল। আর মেটা ডেসক্রিপশন না, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের হয়ে গেছে। দেন আমরা এখানে ক্রস করে বের হয়ে যাব, আমাদের রেডি। এখন পাবলিশের জন্য রেডি আছে সে। তাহলে কি করবো? এখন পাবলিশ করে দিলাম। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করব। কপি করে যদি আমরা এখন একটা অন্য একটা উইন্ডোতে, আচ্ছা লিঙ্ক মনে হয় কেটে গেছে, আমরা একটু সেকেন্ড লিঙ্কটা অন করে দিই। এখানে অনেক ওয়েট করছে স্টুডেন্টরা, আমরা এখানে এই করে দিচ্ছি। আচ্ছা, যে কোনটা, যে লিঙ্কটা কপি করলাম এটা হলো ল্যান্ডিং পেজের লিঙ্ক। এই লিঙ্কটাই আমরা ইমেল মার্কেটিং করার সময় আর একটা টেমপ্লেট বানাবো, সেখানে ঢুকে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আরেকটাতে এসেছি সবাই। আচ্ছা, এটা গ্রুপে মেসেজ করো তো, সেকেন্ড লিংকে জয়েন করতে বলো তো।
একটু দ্রুত বলো, সেকেন্ড লিংকে জয়েন করতে বলো একটু দ্রুত। ঠিক আছে, আমরা তাহলে এটা একটু ভিজিট করি সেকেন্ড লিংকটা, সরি আমাদের যে ল্যান্ডিং পেজটা বানালাম সেটা এখন দেখতে কেমন হয়। এই তো, ঠিক আছে, ল্যান্ডিং পেজ হয়ে গেছে। খুবই খারাপ না, তাই না? ভালোই হয়েছে। এই তো হলো আমাদের বিষয়। এখন যে পড়বে, পড়ার পরে সে কি করবে? রেজিস্টার নামে ক্লিক করবে। রেজিস্টার নামে ক্লিক করলে তার সামনে একটা ফর্ম চলে আসবে, যেটা আমরা একটু আগে বানাইলাম। এসেছে, এবার সাবমিট করবে। সাবমিট করলে আমরা পেয়ে যাবো। তবে এই প্রসেসিংটা আর একটু পরে দেখাই। আমাদের আর একটা কাজ বাকি আছে, লাস্ট স্টেজ, সেটা হলো ইমেল মার্কেটিং। তাহলে এখন আমরা কি দেখবো? ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং করার জন্য আমাদের যাইতে হবে এখন ইমেল মার্কেটিং এর পেইড টুলসে। ইমেল মার্কেটিং করার জন্য আমাদের অনেকগুলো সার্ভিস পেতে পারি। তো আমরা গুগলে যদি একটু সার্চ করি যে ইমেল মার্কেটিং লিস্ট বা ইমেল মার্কেটিং টুলস, ইমেল মার্কেটিং টুলস যদি আমরা এই যে দেখেন, হাবস্পট, এটা দিয়েও করা যায়। মেল চিম, ব্রেভো, তারপরে অমনিসাইট, তারপরে মেলার লাইট, গেট রেসপন্স ইত্যাদি ইত্যাদি আছে। এইগুলোর মধ্যে আমি আপনাদেরকে গেট রেসপন্স দিয়ে এখন আমি ইমেল মার্কেটিং করে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, সবাই কি জয়েন করেছে? বলেছো দ্বিতীয় লিঙ্কে জয়েন করতে? আচ্ছা ঠিক আছে, গেট রেসপন্সে চলে যাচ্ছি। গেট রেসপন্স এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই, আচ্ছা, আমরা কেন এদের সার্ভার ব্যবহার করব? মেলচিম, হাবস্পট, গেট রেসপন্স, এগুলো কেন ব্যবহার করব? কারণ আপনি যদি ফ্রি জিমেল ব্যবহার করেন তাহলে কতগুলো পাঠাতে পারবেন এক মাসে বা পার ডে? জানেন এটা? দেখেন, একটু আপডেটটা দেখেন যে হাউ মেনি আই ক্যান সেন্ড জিমেল পার ডে। মোর দ্যান 24 ঘন্টার ভিতরে মাত্র 500 মেল পাঠাতে পারবেন ক্লায়েন্ট। হ্যাঁ, তার উপরে আপনি যখন ইমেলগুলো বসাবেন, বসাতে গিয়ে এলোমেলো যদি হয়ে যায় আবার কাজ বেড়ে যাবে। কখনো ক্লিক করে কেটে গেল, আবার কাজ বেড়ে গেল। আবার 1000 50,000 ইমেলে মার্কেটিং করতে বলে তাহলে কি করবেন? কয়দিনে পাঠাবেন? কতগুলো লগ আউট করবেন, কতগুলো লগ ইন করবেন? স্প্যামে চলে যেতে পারে, অনেক সমস্যা আছে। তার থেকে আমরা যেই এই যে সার্ভারগুলো ব্যবহার করব, এগুলোতে এক ক্লিকে চলে যাবে লাখ লাখ ইমেলে। বুঝা গেল? ওই প্রসেসিংটা আমরা এখন দেখতে যাচ্ছি। সেটা হলো, না পেইড, আমি এটাই দেখাচ্ছি। ঠিক আছে, যেভাবে দেখাচ্ছি এভাবে কাজ করবেন। তাহলে আমরা সাইন আপ অপশনে ক্লিক করছি। সাইন আপ অপশনে ক্লিক করার পরে একটা অ্যাকাউন্ট করতে হবে, যেটা দেখাচ্ছি এটা দেখে নেবেন। আপনার নাম কি? নাইস। একটু বসেন, ঠিক আছে, আর একটু আমাদের আছে, আমরা এখন এটা লিখে দিচ্ছি। নাম দিলাম একটা, আপনাদের নাম দেবেন নিজেদের, দেন আমরা এখানে আমাদের ইমেলটা বসিয়ে দিচ্ছি। আমরা এখানে কপি করে বসাই যাতে করে ভুল না হয়। পাসওয়ার্ড দিবেন আপনার পছন্দ মতো, ঠিক আছে? অ্যাকাউন্টে ক্লিক করবেন। দ্য ক্যাপচা ইজ নট ভ্যালিড। ক্যাপচা তো চাইনি, আচ্ছা মনে হয় আসবে, তাই না? অথবা সাইন আপ উইথ গুগল দিয়ে করি। সাইন আপ উইথ গুগল দিয়ে করবেন, তাহলে ডাইরেক্ট হয়ে যাবে এটা। ক্যাপচার প্রবলেমগুলো থাকলে সেটা পরবর্তীতে আসতে পারে। ক্যাপচাটা ক্লিয়ার করে দিলে কিন্তু হয়তো, আচ্ছা যাই হোক, আমরা এটা কন্টিনিউ উইথ গুগল দিয়ে করছি। পরবর্তী স্টেজে এসে নাম ঠিকানা চাচ্ছে, তাহলে আমরা এগুলো নামগুলো একটু বসিয়ে দিচ্ছি। যেগুলো অপশনাল চেয়েছে অপশনাল গুলো পূরণ করার প্রয়োজন নাই। আর এখানে আপনার যেটা ঠিকানা আছে, অ্যাড্রেস, সেগুলো একটু বসিয়ে দিবেন। ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আচ্ছা নেক্সটে ক্লিক করি। যতটুকু প্রয়োজন ততটুকু ইনফরমেশন দিয়ে নেক্সটে ক্লিক করবেন, সবগুলো দেওয়ার প্রয়োজন নাই। এটা হলো আমাদের অ্যাকাউন্ট, ঠিক আছে? এইবার ইমেল মার্কেটিং করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো
আগে ইমেলের লিস্টগুলো আপলোড করতে হবে। গতকালকে আমরা লিড জেনারেশন করেছিলাম, মনে আছে? সেগুলো কি এর মধ্যে ছিল নাকি অন্য? আমরা একটা বানাই, লিস্ট বানাই, লিস্ট বানিয়ে ইমেলগুলো, আচ্ছা ইমেলগুলো তো আমাদের ডাউনলোড, সবই ওর ল্যাপটপে। ঠিক আছে, দেখি ডাউনলোডে এখানে কোনো ডকুমেন্ট আছে কিনা। না, এটা না। ইমেলের কোনো লিস্ট, আচ্ছা অ্যামাজন থেকে ইমেল পাওয়া যাবে না? এখান থেকে কিছু ইমেল নিয়ে নিই আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ। ইমেল কি এখানে থাকবে? না, এটা তো মনে থাকবে না। না, এটা থাকবে না। এই যে পেয়েছি, একটা ফাইল আছে এখানে ভ্যালিড ইমেল নামের, এই যে এখান থেকে। তাহলে আমরা এটা আগের মতো ফিল্টার করে, শর্ট অ্যান্ড ফিল্টারে স্মল টু লার্জেস্ট, এই যে এখানে কিছু ইমেল পেয়েছি না, এই ইমেলগুলো আমরা কপি করে একটা টেক্সটি ফাইলে রেখে দিই, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, আমরা ইমেলের লিস্ট পেয়ে গেছি, এখন এটা দিয়ে দেখাই। মনে করো যে ভ্যালিড, আপনি যেই ইমেল মার্কেটিং করবেন, যে 10,000 ইমেল আছে, সেই 10,000 ইমেলকে আগে এখানে আপলোড করতে হবে, এই জায়গাতে। তাহলে এটা আপলোড করার নিয়ম কি? কন্টাক্টে ক্লিক করতে হবে আগে। কন্টাক্টে ক্লিক করে অ্যাড কন্টাক্টে ক্লিক করব, এবং ফর ফ্রম ফাইলে ক্লিক করব। ফ্রম ফাইলে ক্লিক করার পরে, আচ্ছা প্রথমে লিস্ট বানাতে হবে। লিস্ট মানে আপনি কার জন্য বানাচ্ছেন। তাহলে কন্টাক্টে ক্লিক করে আমরা কোথায় যাব? আগে লিস্টে যাব। লিস্টে ক্লিক করে আমার ক্লায়েন্টের নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান আমাকে দায়িত্ব দিয়েছে 10,000 ইমেল, সে আমাকে দিয়ে দিয়েছে। 10,000 ইমেল কোনটা জানেন? এই যে এটা 10,000 ইমেল। এই 10,000 ইমেলটা আব্দুর রহমান নামের ফোল্ডার যেটা বানালাম, সেই ফোল্ডারে আপলোড করতে হবে। তাহলে কিভাবে আপলোড করবেন? আব্দুর রহমান ফোল্ডার যেটা এখানে বানালাম, সেখান থেকে থ্রি ডটে যাবেন, তারপরে অ্যাড কন্টাক্টে ক্লিক করতে হবে। অ্যাড কন্টাক্টে যখন ক্লিক করবেন, তখন ফ্রম ফাইলে যাব, এবং পুরো ফাইল ধরে আপলোড করে দিব আব্দুর রহমান নামের ফোল্ডারে। দেন আমরা এখানে এই যে ক্লিক করব, ক্লিক করে চলে যাচ্ছে ডেস্কটপে। ডেস্কটপ থেকে এই যে এটা হলো আব্দুর রহমানের 10,000 ইমেল, দেন আপলোড করব, দেন এখানে পেয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কি করব? আই হ্যাভ এ ক্লিক করব, তারপরে নেক্সটে ক্লিক করছি। 27টা ইমেল পেয়েছি, তাই না? এই জায়গাতে আছে। দেন আমরা ইম্পোর্টে ক্লিক করতে হবে। এখন এটা ইম্পোর্টে ক্লিক করলে ইমেলগুলো আস্তে আস্তে এখানে আপলোডটা হবে। গট ইট করলাম, হয়ে গেছে। 27টা ইমেল ছিল, এটাই মনে করেন 10,000 ইমেল আছে, মনে মনে ভাবেন। তো এইটা আমাদের ইমেল আপলোড করা হয়ে গেল। এখন আমাদেরকে ফাইনালি মার্কেটিং করতে হবে। এটা আমাদের আজকে লাস্ট টপিক, ইমেল মার্কেটিং এর। ঠিক আছে, তাহলে আমরা এখন ইমেল মার্কেটিং করতে গেলে টুলসে ক্লিক করবেন। টুলস থেকে এই যে দেখেন ইমেল মার্কেটিং আছে, সেখানে ক্লিক করতে হবে। এই ফুল মেগা টপিক, আজকের লেকচারটা কিন্তু অনেক হাই, কিন্তু একটা ভিডিওতে রেখেছি যাতে করে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, সিকোয়েন্সটা মিল রাখবে। ইমেল মার্কেটিং এ ক্লিক করে আমাদের একটা নিউজ লেটার বানাতে হবে। নিউজ লেটার মানে হলো এমন একটা প্লেস, যেই প্লেসে কে পাঠাচ্ছে, কে পাবে, সাবজেক্ট, টাইটেল, ইমেল, সেন্ড বাটন, এই কয়েকটা জিনিস একটা প্লেসে দেখা যায়, সেটাকে বলা হয় নিউজ লেটার। ঠিক আছে, তাহলে ক্রিয়েট নিউজ লেটারে আমরা ক্লিক করে দিয়েছি। এখান থেকে আমরা মাই সেলফে ক্লিক করব। টাইটেল ছিল আমাদের, ওই যে ওইটা বসে দিতে হবে, এক্সট্রা 10% অফ সেল, এবং গ্রিন কালার গুলো আসতে হবে, যেমন এটাতে গ্রিন কালার আছে, এটা সমস্যা নাই। সাবজেক্ট লাইন এটা আমরা দিতে পারি যে মেগা অফার ফর ডোভো ই কমার্স প্রোডাক্ট। ঠিক আছে, এটা একটা সাবজেক্ট লাইন দিলাম, যে মেসেজটা পাবে সে যেন এটা দেখতে পারে। এরপর আপনি দিতে পারেন যে 10% অফ, তাহলে এটা আরেকটু আকর্ষণীয় হবে।
এটা হলো সেই জায়গা। বলেন তো কি এটা, রেসিপিয়েন্টটা কি, যারা যারা পাবে, এবং সেই লিস্টটা কিন্তু আমি আপলোড করে রেখেছি। তাহলে কি করব, অ্যাড রেসিপিয়েন্টে ক্লিক করব এবং আপনার সামনে লিস্টটা দেখাই দিবে। এসেছে? তাহলে ফাইল আব্দুর রহমানের যে ক্লায়েন্ট আমার সেটাতে সিলেক্ট করে অ্যাড করে দিলাম। তার মানে ওই 10,000 মানুষের কাছে ইমেলটা চলে যাবে। এটা হলো সেই ফাইনাল ডিজাইন করবো। এখন আমরা টেমপ্লেট ডিজাইন করবো। একটু আগে ল্যান্ডিং পেজ করলাম না, ঠিক ওই রকম দেখতে ইমেল টেমপ্লেট ডিজাইন বলা হয়। তো ডিজাইন মেসেজ চলে যাচ্ছি, আমরা এখানে আরেকটু ডিজাইন করে ওই ল্যান্ডিং পেজের লিঙ্কটা ঢুকাই দেবো এখানে। তাহলে আমাদের ফর্মের লিঙ্ক, ফর্মের ডিজাইনের লিঙ্ক অ্যাড করেছিলাম ল্যান্ডিং পেজে, এখন ল্যান্ডিং পেজের লিঙ্কটা অ্যাড করব ইমেল টেমপ্লেটে। বোঝা গেল? কেন নাই? ও না, এটার ক্ষেত্রে নাই, কিন্তু ইমেল মার্কেটিং এর যেহেতু একটা অংশ, ওই জন্য আমি ওটা দেখিয়ে দিয়েছি পার্সোনাল ভাবে। হ্যাঁ, অনেক রকমের এখানে অফার টফার আছে। আপনি চাইলে ওই যে ব্ল্যাঙ্ক টেমপ্লেট ব্যবহার করতে পারেন, অথবা আপনি এখান থেকে বিভিন্ন কিছু ব্যবহার করতে পারেন। ওটা ইমেল জিমেল থেকে যাবে। হ্যাঁ, এইটা আমরা এখন একটা ধরেন আমরা ডিজাইন করব। তাহলে আমাদের যে অফারটা ছিল সেটা আমরা এখানে লিখে দিব, এক্সট্রা 10% অফ সেল ফর বুহো কোম্পানি। কোম্পানি মানে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এই জায়গাতে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। তাহলে ইমেজ নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমরা ব্লকটা ব্যাক করব, ব্যাক ইমেজ, ইমেজটাকে টান দিয়ে এখানে ছেড়ে দেবো। আসলো, দেন ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে অ্যাড ফাইলে যাব, অ্যাড ফাইল থেকে আপলোড করব। আপনি যেটা ডিজাইন করেছেন সেই ডিজাইনটা আপনি নিতে পারবেন, অথবা যেটা আমার আছে সেটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা যদি, আচ্ছা ওটাই নেই। হ্যাঁ, একই হয়ে গেল, এটা আলাদা নেবেন? আচ্ছা আলাদা দেই, এই একটু আলাদা দিচ্ছি এখানে, অন্য একটা ছবি দিয়ে দিলাম। হ্যাঁ, ল্যান্ডিং পেজে সেম হয়ে যাচ্ছে, এই জন্য এটা আলাদা দিচ্ছি। ফাইল অ্যাডেড, দেন ইউজে ক্লিক করব। ইউজে ক্লিক করলে ওই ইমেজটা আমার এখানে চলে আসবে। এটা এটা অন্য একটা ইমেজ, তবে প্রোডাক্টেরই ইমেজ এটা। ঠিক আছে, আচ্ছা। এটা হতে হতে যে ইমেজ চলে এসেছে, এটা হতে হতে আমরা কি করব এখন, এই যে ডেসক্রিপশনটা যেটা আমরা একটু আগে চ্যাট জিপিটিতে নিয়েছিলাম সেটা আমরা এখানে, তবে একটু ডিফারেন্ট নেন, যেহেতু ল্যান্ডিং পেজ একই রকম আছে। আমরা এখানে একে কি বলতে পারি, চ্যাট জিপিটিকে বলবো যে প্লিজ গিভ মি নিউ ওয়ান, তুমি আরেকটা আমাকে দাও। সে এখনই আরেকটা দিবে, আরেকটা ডিফারেন্ট ভাবে দিচ্ছি। এখন আমরা এটা ইউজ করি, ওখানে একরকম করেছি, এখানে আরেকরকম করবো। তো আমরা এই জায়গাতে এই যে কপি করলাম, কপি করে এইখানেই পেস্ট করে দিলাম, এসেছে। আপনি চাইলে এটা একটু দাড়ি কমা ফুল স্টপ ঠিক করতে পারেন, চাইলে ফন্টটা বড় করতে পারেন। সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে যে ফন্ট আছে ফন্টের সাইজটা আমরা 18 করে দিলাম, বড় হয়ে গেল। এইগুলোতে আপনি চাইলে অনেক কিছু ব্যবহার, মানে এমএস ওয়ার্ডের ব্যবহার তো আপনারা জানেন। এখানে গিয়ে কিছু ইমোজি টিমোজি আছে, এগুলো দিয়ে দেন, তাই না? এই যে এভাবে দিলেন। আচ্ছা, এই যে ডিসকভার আওয়ার অফার যেটা আছে এই জায়গাতে আমরা এটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, এই লেখাটা কি করব, ফর মোর ডিটেলস অথবা গেট দিস অফার। তাহলে কি লিখবো, গেট দিস, গেট দিস নাও, হারি আপ, গেট দিস নাও, হারি আপ, দ্রুত নাও, তাই না? এই যে আপনি যে লেখাটা নিলেন, এই লেখাটা বোল্ড করতে পারবেন, তাই না? বোল্ড করা যাচ্ছে, এবং কালারগুলো সব চেঞ্জও করতে পারবেন। এই যে এখানে অনেকগুলো কালার আছে, তবে আমার মনে হয় এই কালারটা ম্যাচিং আছে, ভালো আছে, এটাই থাক। এই যে রাউন্ড যে শেপটা আছে, আপনি যারা চারকোনা করতে পারবেন, এগুলো তো বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা। নিচের দিকে আর কিছু করলাম না, কিন্তু এখন কি করব, এই যে হারি আপ ক্লিক করার পরে আমরা এই যে দেখেন এখানে লিংক আছে, এখানে কোন লিংকটা দিব, ল্যান্ডিং পেজের লিংকটা দিব। এই যে আমাদের ল্যান্ডিং পেজের লিংকটা আছে, এই লিংকটা কপি করে আমরা এখানে চলে যাচ্ছি,
দেন এইখানে এটা পেস্ট করে দিলাম, বাস হয়ে গেল। এই যে এটা হয়ে গেল, হুম, ইমেল টেমপ্লেট এটা, যারা ইমেলটা পাবে তাদের কাছে এটা শো করবে। কিন্তু ইমেলটা আমি কিন্তু সেন্ড করব না, যেহেতু ওই ইমেলগুলো রাফ ইমেল, ঠিক আছে? সেন্ড করার আগ পর্যন্ত দেখে রেখে দেব। কি? হ্যাঁ হ্যাঁ, টেমপ্লেট সাজানো যায়। তাহলে এটা কি ক্লিয়ার হয়েছেন? বাকিগুলো তো পারবেন, মানে যে অনেকগুলো ব্লক আছে না, ইমেজ, টেক্সট, বাটন, ভিডিও সবগুলো নিতে পারবেন। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে আমার পুরো ফাইলটা, এটাকে কি বলা হয়, নিউজ লেটার বলা হয়, একটু আগে বললাম। দেখেন সবগুলোই এখানে সবুজ কালার দেখাতে হবে, কারণ আমি এগুলো সবগুলো ঠিকঠাক মতো করেছি। এখন এখানে গিয়ে সেন্ড মেসেজে ক্লিক করলে ধীরে ধীরে ইমেলগুলো যাওয়া শুরু করবে, যে কয়টা সিলেক্ট করেছেন সেই কয়টাতে। হ্যাঁ, এই 500 মতো বা 700 মতো পাঠানো যায়। তাহলে কি সবাই? হ্যাঁ, ফুল অ্যাকাউন্টে। এখান থেকে স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেই। তাই কই? ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আহ, এই ভিডিওগুলো সাধারণত 1 মাস পরে মানে ডিলিট করে দেয়, তবে এটা আরেকবার আমি ডাউনলোড করে এটা আপলোড করে দিব চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, সব জায়গাতে। ঠিক আছে, সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এন্ড করি আগে, তাই না? এটা তো ভিডিওটা থেকে যাবে প্রোফাইলে। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো